এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল সেটি আর প্রায় ঘণ্টা তিনেক পরেই ঘোষণা করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ঠিক সেই ধরনের যে প্রস্তুতি, সেই সকল ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে নেওয়া হয়েছে। এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে কিছুক্ষণ আগেই আসলে একটি বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা এখানে ধারণা করছি যে সীমানা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বাগেরহাটের এবং গাজীপুরের, বাগেরহাটের 4টি এবং গাজীপুরের 5টি, এই যে সীমানা নির্ধারণের যেই বিষয়টি ইতিমধ্যেই যদিও সেটি উচ্চ আদালত থেকে খোলাসা করা হয়েছে এবং সেই বিষয়ে মূলত সেখানে আলোচনা হবে। পাশাপাশি তফসিল সহ বিভিন্ন বিষয় নিয়ে কিছুক্ষণের মধ্যেই আসলে ব্রিফিং করা হবে এবং সেই প্রস্তুতি কিন্তু আমার পেছনে ঠিক আসলে সেই প্রস্তুতিই চলছে। তো তফসিলকে কেন্দ্র করে সারা দেশের মানুষ কিন্তু এখন আসলে চোখ রয়েছে যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন যে বেসরকারি গণমাধ্যম, সেই গণমাধ্যমে তফসিল সংক্রান্ত তফসিলের যে ঘোষণা হবে এবং তফসিলে আসলে জানা যাবে যে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট এবং সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণের তারিখ। তো দুটো তারিখ মূলত গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে, একটি 8 তারিখ এবং একটি 12 তারিখ, অর্থাৎ 8 ফেব্রুয়ারি রবিবার অথবা 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। এই দুটো তারিখে কেন্দ্র করে কিন্তু ঘুরপাক করছে, যদিও সেটি সবচেয়ে বেশি খোলাসা করা হবে বা এটি আসলে জানা যাবে তফসিল ঘোষণার পরপরই যে আসলে কোন তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তফসিলে একেবারেই বলা যায় যে খোলাসা হবে। প্রার্থীর যে আচরণ বিধি রয়েছে সেই আচরণ বিধির বিষয়টি আসলে খোলাসা হবে। আপনারা জানেন যে তফসিল ঘোষণার পরে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন ধরনের যে প্রচারপত্র এগুলো আসলে সরিয়ে নিতে হবে। পাশাপাশি একটি প্রার্থী নির্দিষ্ট সংখ্যক যে বিলবোর্ড সেটি আসলে প্রচার করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত অর্থাৎ যেটি অনুমোদন নেওয়া হয়নি সেই ধরনের সভা সমাবেশ পথসভা এগুলো কিন্তু ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ অনুমতি নিয়ে এগুলো করতে হবে। তো সব মিলিয়ে প্রার্থীর আচরণ কী হবে, ভোটারদের উদ্দেশ্যে দিক নির্দেশনা, এছাড়া বিভিন্ন যে বিষয় রয়েছে সে বিভিন্ন বিষয় সহ এগুলো কিন্তু আসলে এই তফসিলে উঠে আসবে। তো সারা দেশের মানুষ আসলে তফসিলের দিকে আসলে মুখিয়ে আছে এবং আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ প্রায় ঘণ্টা তিনেকের মধ্যে সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া হবে এবং এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তো সব মিলিয়ে এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার হাতে সব শেষ। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম।